তাহলে এই এতেকাফটা সুন্নতে মুআক্কাদা। এটা কি সকলের পক্ষ থেকে এটা সুন্নতে মুআক্কাদা। যেরকম সুন্নতে মুআক্কাদা এটা ওয়াজিবের অন্তর্ভুক্ত, ওয়াজিবের পরেই সবাইকে করতে হবে, কিন্তু আলাল কিফায়া, তার মধ্যে সবার পক্ষ থেকে যদি এক দুজনে আদায় করে তাহলে সবার পক্ষ থেকে কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। এটা হলো এই রমজানের ইতিকাফ শেষ 10 দিনের। আরেকটা হলো মুস্তাহাব ইতিকাফ। মুস্তাহাব ইতিকাফ এটা হচ্ছে যে আমরা যখনই মসজিদে অবস্থান করি, মসজিদে ঢুকি, বলি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রহমাতিক, এটা বলে যখন ঢুকি আমরা ইতিকাফের নিয়ত করে যদি ঢুকি তাহলে ইতিকাফের যতক্ষণ মসজিদে অবস্থান করব, যতক্ষণ বসে থাকবো, ইতিকাফের কি সব পাইতে থাকবো। এটা রমজানের জন্য নয়, শুধু সারা বছরের জন্য। হ্যাঁ, আরেকটা হলো ওয়াজিব ইতিকাফ। আরেকটা হলো কি ওয়াজিব ইতিকাফ। ওয়াজিবটা হচ্ছে এরকম যে কোনো বিষয় আমার ব্যক্তিগত জীবনের জন্য আমি মানত করলাম, আমার আল্লাহ না করুক, উদাহরণ দিচ্ছি আর কি, যে আমার গরুটা অথবা আমার ছেলেটা যদি আল্লাহ তাআলা সুস্থ করে দেন, আমি 3 দিন 10 দিন ইতিকাফ করলাম। এই যে মানত করলাম এটা ওয়াজিব হয়ে যায়। এটা কি হয়ে যায়? এটা ওয়াজিব হয়ে যায়। কিন্তু এই দুইটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া এবং ওয়াজিব ইতিকাফ, এই দুইটার সাথে রোজা হলো সম্পৃক্ত। রোজা কি সম্পৃক্ত? আপনার এই যে 10 দিনের যে ইতিকাফের নিয়ত করলেন, 3 দিনের ইতিকাফের নিয়ত করলেন, অর্থাৎ মানত করলেন, এটা রোজা ছাড়াও আদায় করতে পারবেন, কিন্তু শর্ত হচ্ছে রোজা রাখতে হবে। এই ইতিকাফটা মসজিদে অবস্থান করতে হবে। এটা জামে মসজিদে। কোন মসজিদে? জামে মসজিদে। জামে মসজিদের সাথে ইতিকাফের সম্পৃক্ত, এবং এই দুইটা ইতিকাফ নিয়ত করা এবং রমজানের ইতিকাফ, এই দুইটার সাথে রোজার সম্পৃক্ততা। সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া তো রমজান মাসে সম্পৃক্ত না, রমজানে রোজা রাখা আমরা ইতিকাফ করব। এবং ওয়াজিব যেটা, এটা যদি আপনি নিয়ত করেন আপনার রমজান মাসেও করতে পারেন, রমজানের বাহিরেও যদি করেন, তাহলে এই রোজাটা এটার সাথে সম্পৃক্ত হয়ে যাবে। অর্থাৎ রোজা রাখা আপনাকে এই ইতিকাফটা আদায় করতে হবে। কথা বুঝতে পারছেন? রোজা রাখা আদায় করতে হবে। তাহলে এই যে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, এটা আমাদের সকলে যদি ইতিকাফে বসে যায় তাহলে এলাকায় প্রবলেম হবে, অনেক কাজ করবো, আছে কি আছে না? এটাও আল্লাহ তাআলার হুকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ইতিকাফ করছেন, কিন্তু সবাই ইতিকাফ করছে বিষয়টা এমন নয়। এটা আমাদের উপরে আল্লাহ তাআলা রহম করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? হ্যাঁ, রহম করেছেন। তা আমাদের পক্ষ থেকে কমপক্ষে 1-2 জন, কমপক্ষে 1-2 জন, বেশি হইলে তো আরো ভালো, কমপক্ষে এটা ওয়াজিব, সকলের পক্ষ থেকে এটা আদায় করতে হবে। আর আমরা এই ইতিকাফটা কেন, মূলত এই রাতটাকে, লাইলাতুল কদরকে পাওয়ার আশায় এই ইতিকাফটা। যে ব্যক্তি পাইবেন সে তো সোনায় সোহাগা, লালে লাল, আমাদের পক্ষ থেকে সে যে বসবে আমরা তাকে সহযোগিতা করব, সাহায্য করব, ইফতারি পাঠাবো, তার খোঁজ খবর নিব। হ্যাঁ, তাহলে তার এই সবটা আমরাও কি পেয়ে যাবো। বুঝতে পারছেন কথা?